ড্রেস বানানোর পর বেঁচে যাওয়া সেই টুকরা কাপড় দিয়ে আমি হাতের জন্য একটা খোঁপা বানিয়ে নিয়েছি। যদিও খোঁপাটা দেখতে খুব একটা সুন্দর হয় নাই, তারপরেও প্রথমবারের মতো বানিয়েছি, তাও কোনো আইডিয়া ছাড়া। ভেবেছিলাম একটু ইউটিউব থেকে আইডিয়া নেব, বাট ভাবলাম আজকে আইডিয়া ছাড়াই বানিয়ে দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন একটা নাইফের সাহায্যে আমি একটা ফিতা কেটে নিয়েছি। ফিতা না, সরি, এটাকে ফিতা নাকি রাবার বলা যায়, রাবার কেটে নিয়েছি। তারপর সেই টুকরা কাপড়ে ভাঁজ করে নিয়ে আমি টুকরা কাপড়ে সাইজ করে নিচ্ছিলাম আমার হাতের। আর রাবারটা ছিল আমার একটা পুরাতন প্যান্টের রাবার, প্যান্ট থেকে রাবারটাকে কেটে বের করে নিয়েছিলাম আমি। চাইলে আপনারা ৳১ দামে যেই খোপা ব্যান্ডগুলো থাকে, ওইগুলো রাবার ব্যান্ড থাকে, ওই রাবার ব্যান্ড দিয়েও বানিয়ে নিতে পারেন। পরে আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এটা আমি ঠিক এইভাবে ২টা ভাঁজ দিয়ে অপর পাশের কাপড়টা দিয়ে নিয়েছি। মানে কাপড়টার উল্টা পাশ দিয়ে এইভাবে নিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছিলাম রাবারটা সহই। এই খোঁপাগুলো বাজারে কিনতে গেলে একটা ৳২০ থেকে ৳৩০ মতো নেয়, কিন্তু এগুলো আপনি চাইলে হাতে একদম টুকরা কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো খরচ ছাড়াই ঘরের মধ্যে। আর তাছাড়া নিজের ড্রেসের সাথে ম্যাচিং করেই বানিয়ে নিতে পারেন। আমি আমার এই ড্রেসটার সাথে ম্যাচিং করে বানিয়ে নিচ্ছি। আমার হাতের অবস্থা খুবই খারাপ, বা নখের অবস্থা, জাস্ট ভাত খেয়ে আসছি, আর এর আগে আমি হলুদ মাখানো রান্না করে আসছি, যার কারণে আমার হাতের নখগুলোর এই অবস্থা। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজটা দিয়ে নিচ্ছিলাম যাতে করে খোঁপাটার ডিজাইনটা থাকে এরকম ফ্লাপি টাইপের। এই জন্য আমি কুচি দিয়ে যে ড্রেসগুলো বানানো হয় না, জামাতে যে কুচি দেওয়া হয় কোমরের এ সাইডে, ঠিক ওইভাবে কুচি দিয়ে নিচ্ছিলাম। কুচি দিয়ে দুই পাশে আমি সেলাই করে নিচ্ছিলাম। আমার মতো যাদের বাসায় মেশিন নেই, বা যার কাছে মেশিন নেই, তারা টুকটাক এই কাজগুলো করতে গেলে বুঝতে পারেন মেশিন আসলে কতটা দরকারি একটা জিনিস টুকটাক কাজের জন্য। তখন আপনারা চাইলে এইভাবে হাতে কাজটা করে নিতে পারেন। মেশিনের সাহায্য হলে এটা জাস্ট 2 মিনিটে করে ফেলা যেত, বাট এটা করতে আমার থেকে প্রায় 10 মিনিট নাকি 15 মিনিট সময় লেগেছে এই কাজটা করতে। যেহেতু এটা হাত দিয়ে করা আর হাত দিয়ে কাজ করতে একটু সময় সাপেক্ষ, সবাই জানি আমরা। তো এক পাশ সেলাই করা হয়ে গেছে, আমি কাপড়টা কেটে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন একদম কুচি হয়ে গেছে একটা। এখন আমি এই পাশের কাপড়টাকে জাস্ট টেনে নিয়ে এখানে সেলাই করে দিব সেমভাবে কুচি দিয়ে। তাহলে কিন্তু একটা খোঁপার শেপ চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। এটা চাইলে আপনি মাথায় খোঁপা হিসেবে ইউজ করতে পারবেন, আবার চাইলে হাতের ব্যান্ড হিসেবেও ইউজ করতে পারেন, ব্রেসলেটের মতো করে, যেগুলো এখন একদম ট্রেন্ডিংয়ে আছে। ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে কিছুটা কুচি একটু বাঁকা করে দিয়েছিলাম, যাতে দেখতে ডিজাইনটা একটু অন্যরকম হয়। মানে সচরাচর যে ডিজাইনগুলো থাকে ওরকম না, একটু দেখতে পাচ্ছেন সাইড থেকে কীরকম হচ্ছে। তো এটাকে এইভাবে ধরে জাস্ট সেলাই করে দিলে হয়ে যাবে। তারপর আগে প্রথমে উল্টে নিয়ে আমি, কারণ আমি এটা উল্টা পাশ করে সেলাই করছিলাম, এখন এটাকে উল্টে নিয়ে দেন আমি সেলাই করে দিব, মানে জোড়াটা সেলাই করে দিব। তাহলে আমার হাতের শেপটা চলে আসবে। এটা কিন্তু একদম, যেহেতু আমি রাবারের সাথে সেলাই করে দিচ্ছি, এটা ঢিলে হয়ে যাওয়ার কোনো চান্স নাই। বাট এখানে আমি একটা ভুল করছি, রাবারটা বাইরে দিয়ে দেখা যাচ্ছিল কিছুটা। যদি আমি ফার্স্ট টাইম বানাইছি, পরবর্তীতে বানালে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা যারা সেলাই কাজে দক্ষ তাদের জন্য কিন্তু না, একদম আমার মতো যারা কাঁচা আছেন, কোনো কিছুই পারেন না, তাদের জন্য। মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা কথা আছে না? তো আমার অবস্থা এরকম, একদম পারি না, তার সাথে হালকা একটু বানিয়ে নিই, তাহলে পরতেও সুন্দর লাগবে, ড্রেসটার সাথে ম্যাচিং করে, এই হিসাবে বানিয়েছি। যাই হোক, বানানোর পর তেমন একটা খারাপও দেখা যাচ্ছিল না, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর ড্রেসের সাথে যখন পরা হবে এটা, তখন কিন্তু ভালোই দেখা যাবে। এটা যেহেতু আমার একটা ঈদ ড্রেসের মধ্যে আছে, তো এটা ঈদের সময় পরবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর দেখা যাক। তবে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখনই। এই ড্রেসটা আমি গিফট পেয়েছি, আর গিফটের ড্রেসের সাথেই বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।